একদিন রাজা বনে আসলো এবং দেখলো একটি সৈন্য গাড়ি নিয়ে রাজার সামনে দিয়ে প্রতাপ হেঁটে বেরোচ্ছে। তখন বলল, তোর এত বড় সাহস, তুই আমার সামনে গাড়িতে চড়িস, তোকে আমি দেখাচ্ছি। তারপরে সৈন্য হাঁটতে হাঁটতে রাজার কাছে এসে বলল, তুই আমাকে হুমকি দিবি না, তাহলে তোকে আমি শেষ করে দেব। তারপরে রাজা তারপরে রাজা বলল, তোর এত বড় স্পর্ধা, তা তোকে আমি দেখাচ্ছি মজা। সাধারণ একটা সৈন্য হয়ে আমাকে হুমকি দিস? এই বলে রাজা ওকে লাথি মারতে থাকে এবং সৈন্য দাঁড়িয়ে থাকে, চুপ করে, কোনো কথাই বলে না। তখন সৈন্য বলে, তোকে আমি ভয় পাই না, তুই আমার সাথে যদি আর একটু কিছু ব্যবহার করিস, তোকে আমি শেষ করে দেব, মনে রাখিস রাজা। এই বলে সৈন্য সেখান থেকে উড়ে যেতে রাজাকে ম্যাজিক দেখাতে লাগলো। এভাবে তারা দুজন খুব ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে সৈন্য রাগান্বিত হয়ে রাজাকে একটা জোরে লাথি মারে এবং রাজা অজ্ঞান হয়ে শুয়ে পড়ে সেখানে। তারপরে সৈন্য সেখানে দাঁড়িয়ে থাকে। তার পাশ দিয়ে এক ডাইনি হেঁটে যাচ্ছিল। তখন রাজাকে এভাবে শুয়ে থাকতে হঠাৎ ডাইনি দেখে দ্রুতই সেখানে চলে আসে এবং বলে, মহারাজ এখানে শুয়ে আছেন কেন? তার এই অবস্থা কি করলো? তারপরে তান্ত্রিক এবং রানীমা মিলে রাজাকে জঙ্গলে খুঁজতে থাকে। কোথায় গেল মহারাজ? কোথাও তাকে দেখাতে পাচ্ছে না। তান্ত্রিক বলল, ভয়ানক বিপদ রানী, ভয়ানক বিপদ। তারপরে রাজা রানী দিক বিদিক হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং একটি ডাইনিকে দেখে তারা এড়িয়ে যায়। কিন্তু ডাইনি বলে, তোরা কেন এসেছিস? এই শুনে বলে ডাইনি, শোন, আমরা রাজার খোঁজে এসেছি, তুই যদি রাজাকে বন্দি করিস তাহলে আমাদের কাছে ফিরিয়ে দে। তারপরে বলল, হা হা হা, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, তোদের রাজা আমার কাছেই বন্দি। যদি তুই রানীকে আমাকে দিয়ে দিস তাহলে আমি রাজাকে ফিরিয়ে দেব। তারপরে রানী বলল, ঠিক আছে ডাইনি, তুমি যা বলবে আমি তাই করবো, শুধু তুমি রাজাকে ফিরিয়ে দাও, রাজাকে কিছু করো না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করবো। বন্ধুরা, এই গল্পটির পরের পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।